ডিস্ট্রাকশনস যদি নাই তাহলে তো মানে যে জার্নি হইছেই না মানে তাহলে তুমি জেল লিখে ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। এই ভেক্টর বুঝতেই টাইম লাগবে, কারণ হে দেখতেছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা ভেক্টর, একটা স্কেলার, দুইটা দুই রকম, মানে এই বেসিক সেন্সটাই এর মানে রিলেটিভ লগে ডিফারেন্ট, আর ওইটার মধ্যে কি যে সেন্স করতে পারতেছ না। এমন একটা জিনিস যেটা ওপেনলি সবাই কয় না, ঠিক আছে। আর আমি ফিল করি যে আমি নিজেরও দেখছি, আমার বন্ধু বান্ধবরা দেখছি, স্টুডেন্টরাও দেখতেছে যে অবভিয়াসলি এটা এমন একটা জিনিস যেটা স্টুডেন্টরা ফেস করতেছে, প্যারেন্টসরা খুললে কইতে পারে না, বা কোন বন্ধু বান্ধবরা হয়তো কইতে পারে, বাট টিচাররা খুললে কইতে পারে না, ঠিক আছে। তো দিস সামথিং যেটা বদার করে, ঠিক আছে। আর তুই আমরা একটা ফেজে আসলি এট সাম পয়েন্ট 5+3 80 করে, তো ওইটার একটা কনভেনশন এর মানতে তো এটা ওই কনভেনশনের আগে লয়ে যাইতে হবে। হে যদি তখন বেসিক কোশ্চেন করে যে এটারে এমন করে, তো হে সব জায়গায় আটকাইবো, তো হে আটকাইতে পারতো না। তো যে জার্নিতে মেইন ইম্পর্টেন্ট হলো আমরা কিছু জিনিস বা নিটাও আমরা কিছু জিনিস অ্যাজিউম করে লিখি। আচ্ছা, তো এখন আমার এনজাইটি আছে, আমার এনজাইটিটা মাল্টিফেসেটেড, মানে তখন আমার মনে আছে তুই এই টাইপের কোশ্চেন আমি যেই ছেড়ে দেব, যেই করতাম না, তোর এমন একটা ফেজ আই পড়ছিল। एवरी चाइल्ड इज स्पेशल। ये कोरी बकवास है, तू कोई यूनिक पर्सनालिटी नहीं है। ये प्रॉब्लम्स हर साल हजारों बच्चों के साथ होती है। अगर प्रॉब्लम्स आ रही हो तो उन्हें ढूंढ दे। কেমন লাগছে আইআইটি দিল্লি এমএনসি? এত এক্সাইটেড যে আমি মানে কম্পিউটার স্ক্রিনে যখন আইআইটি দিল্লি এমএনসি লোকে সিডি ফেস করেছি। তোর ফার্স্ট রাউন্ডে ফেস করছিস তুই না? তো যখন আইসি এমএনসি, তো আমার ইচ্ছা ছিল যে ডুয়েল নেওয়ার। তো অনেকে বলছিল যে আমার তো মানে 4 ইয়ার হইছিল, তো কিন্তু ডুয়েল পাওয়ার লগে লগে ইমপ্রেস করেছি। একটা স্বপ্ন থাকে না মানুষের, আইআইটি নাকি এইমস? কারণ আমি আস্কিং দিস কোশ্চেন কারণ তোর দুইটার মধ্যে ইন্টারেস্ট আসতো। যদি পার্টিকুলারলি একটা থাকতো ঠিক আছে, আইআইটি স্বপ্ন হয় বা এইমস স্বপ্ন হয়, তো একটা স্বপ্ন নিয়ে সবাই আগায়, অনেকে নিজের ওয়ালের মধ্যে ছবি লাগা রাখে আইআইটি বা এইমস এর। তোর এমন কি স্বপ্ন আসলো? আইআইটি কি আলাদা ক্রেভিং আসলো একটা ছোটবেলা থেকেই, নাকি এইমস আসলো? তো আমি কমু যে আইআইটি বা এইমস দুটোটার জায়গায় মানে টপ লেভেল, টপ নচ ইনস্টিটিউশনস। তো মানে এখানে কম্পেয়ারিং এর কোনো মিনিং হয় না যে আইদার ইটস আইআইটি অর এইমস। এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে, মানে এমন হইতে পারে এটা এমন আর কি যে সিঙ্গিং অর ডান্সিং। তো সিঙ্গিং আর ডান্সিং দুটোটা তো কম্পেয়ার হতো না, সিঙ্গিং অর ডান্সিং। তো যার সিঙ্গিং ভালো লাগে সিঙ্গিং নিব, কারেক্ট। তো দুটোটাই বেস্ট, মানে যে যার মধ্যে ইচ্ছা ওইটা নেওয়া। তো আমি তো দুটোটাই আসলো আমার লগে লগে। আচ্ছা, তো তোর কি মনে হয় যে যেহেতু তুই যেই ক্লিয়ার করছিস, আমি যেই কথা জিজ্ঞাসা করছি, আমি রিসেন্ট একটা ট্রেন্ড দেখলাম যে অনেকে জাস্ট বিকজ জে ইজ টাফ, ঠিক আছে, বিকজ অফ দ্য স্ট্যান্ডার্ড অফ কোশ্চেনস অর এনিথিং, ঠিক আছে, অনেকে শিফট করতেছে টুয়ার্ডস নিট, ঠিক আছে। একটা পারসেপশন আমি রিসেন্টলি স্টুডেন্টের মধ্যে নোটিস করলাম যে আমি যখন জিজ্ঞেস করি নিট কে লিয়ে করতেছিস, তারা রিজন এটা হয় না যে আমি ডাক্তার হওয়ার লিয়ে করতেছি, অনেকে রিজন হয় যে যেই পারতাম না করতে, যেই টাফ হয়ে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো হোয়াট ডু থিংক, হোয়াট মেক্স জে টাফ? আর যদি টাফ হয়ে থাকে, ডু ইউ থিংক কি নিটের থেকে এটা বেশি টাফ না কম্পারেবল? তোর কি মনে হয়? মানে আমি এটার মধ্যে এটাই কমবো যে নেচার একটা কনজারভেশন ল আছে, মানে সব দিকে তারা নেচার কনজার্ভ করে দিব। তো যেই যেমন কোয়েশ্চন লেভেল টাফ হয়, তেমনি কম্পিটিশন নিটের তুলনায় অনেক কম। নিটের কম্পিটিশন হিউজ, মানে এবার যেমন 23 লাখ স্টুডেন্টস দিছে, যেখানে জেই দিছে 11 লাখ স্টুডেন্টস, জেই অ্যাডভান্স দিছে अराउंड 2 লাখ স্টুডেন্টস। তো কই 23 লাখ আর কই 2 লাখ, তো মানে একটা হিউজ ডিফারেন্স। তো নিট যেমন কোয়েশ্চন ইজি হইতাছে, তোমার 3 ঘন্টার 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে এত হিউজ নাম্বার অফ কোয়েশ্চন সলভ করতে হবে, মানে তোমার ব্রেন এক্সস্ট হয়ে যাবে একটা পয়েন্ট অফ টাইম, তুমি বুঝতে না, মানে ব্রেনের মধ্যে পুরো ফগ টাইপ হয়ে পড়বে, তুমি বুঝতেছ না কি করব। আর যে আরেকটা দিক হলো একটা কোয়েশ্চেনের মধ্যে এত কমপ্লেক্সিটি যে তুমি বুঝতে না যে এটা ছাড়া আরেকটা যাবো না, এটার মধ্যেই থাকতাম, মানে ব্রেন দুটোটার মধ্যে পাসে দিব। তো যেই টাফ না, আবার এমন না যে নিটও টাফ। তো দুটোটাই সেম লেভেলে, মানে এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে কোনটারে কেমনে নিতে পারে। এটা অ্যাকচুয়ালি আমার যদি মনে হয় যে পেপারটা এমন বানানো হয়েছে যে কম টাইম বেশি টাইমে কম কোশ্চেন, বাট নিট বেশি টাইম কম টাইমে অনেক বেশি কোশ্চেন। কারণ একটা ডক্টর ফাংশন এমন ভাবে করে, যখন একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, অনেক পেশেন্ট আয় পড়ছে, ইমার্জেন্সি, তো এক্স্যাক্টলি ওই টাইমে খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে হবে। একটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে কমপ্লেক্স কোশ্চেন সলভ করেন, তো 1 মাস নিতে পারে সলভ করতে, বা 2 মাস নিতে পারে, ইমার্জেন্সি কোনো সিন না, ঠিক আছে। তো যার লিগে আমি কই যে ঠিক আছে, মেডিকেলের মধ্যে এত বেশি কোশ্চেন আছে, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট, ঠিক। কিন্তু ওই পারসেপশনটা যে আমি মেডিকেল ইজি যে এর থেকে এর লিগে নিতেছি, আমার মনে হয় এটা কাইন্ড অফ ভুল। কারণ মেডিকেল কোশ্চেন ইজি হইলেও, স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন ইজি হইলেও ওই গেটটা অনেক ছোট। এটা তো একটা আনসার যে ঠিক আছে, স্টুডেন্টরা কে লিগে মেডিকেল নিতেছে বা কে লিগে ইঞ্জিনিয়ারিং নিতেছে, নিজের প্যাশনের ফিল্ড ফলো করো অবভিয়াসলি। কারণ যদি তা না করো, আফটার এ পয়েন্ট তুমি ফ্রাস্ট্রেট হইবাই। অক্ষণ তুমি যদি নিট ক্লিয়ারও করে নাও, কলেজে গিয়ে তোমার ফ্রাস্ট্রেট হইতে হইব যদি তোমার সাবজেক্টটা ভালো না লাগে, ঠিক আছে। তো সাবজেক্ট প্লেজ এ গ্রেট রোল, ঠিক। অনেকে আছে যারা সাবজেক্ট ভালো লাগে, ইঞ্জিনিয়ারিং জাস্ট বিকজ প্যাশন নিছেও, কিন্তু ওই 2 বছর যে ম্যারাথনটা, এই ম্যারাথনটা কন্টিনিউ করতে পারছে না, ঠিক আছে, বিকজ অফ ভেরিয়াস ডিস্ট্রাকশনস। তুইও জানো সাইমুলেটেনিয়াসলি আমরা দুজনে প্রিপারেশন করছি, আমরা জানি যে
কত ডিস্ট্রাকশন আয়, Distractions whether are it's common. phone বা টিভি, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা রিলেশনশিপস, এনিথিং, ঠিক আছে, অনেক কিছু ডিস্ট্রাকশন আয়। তো আই এম প্রিটি শিওর তোর কাছে, তোর সঙ্গে হইছিল, তুই অনেক কিছু আমার লগে শেয়ারও করছস যখন তুই প্রিপেয়ার করতেছিলি, ঠিক আছে। তো তুই কি করবি যারা তোর ছোট ভাইরা যারা পরীক্ষা দিব বা বোনরা যারা পরীক্ষা দিব হেরার লেগে? আচ্ছা, তো আমি কমু যে ডিস্ট্রাকশনস যদি নাই তাইলে তো মানে জেল জার্নি হইছেই না, মানে তাহলে তুমি জেল লিখে ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। তো ডিস্ট্রাকশনস অনেক রকম হইতে পারে, অনেকের যেমন সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনস হয় যে মানে হোয়াটসঅ্যাপ এ বন্ধ করে থাকতে পারতেছ না, মানে এটা ড্রাগের মতো, উইথড্রলের মতো, যে আমি পারতাছি না, বা ইনস্টাগ্রামে স্ক্রল করতেছি ইউটিউবে রিলস দেখতেছি যেটাছি না। তো এটা একটা টাইপ অফ ডিস্ট্রাকশনস। আবার অনেকের ডিস্ট্রাকশনস থাকে যেমন মানে এই পড়তে বইলে আমার অন্য কিছু মনে হইতাছে, পড়তেছি কিন্তু আমার টিভির মধ্যে এই শোটা থেকে চলতেছে, ধরো না বিগ বসের রিয়েলিটি কি হইতাছে, বিগ বস আমার এটাই চলতেছে, কনসেন্ট্রেশন হইতাছে যখন পড়তে বইতাছে, রাইট। আবার অনেকের এটা হয় যে রিলেশনশিপস, মানে মেইনলি যে প্রবলেম হইতাছে যে আমি কি করতাম, এটা ডিল কেমনে করতাম, হে ছাড়তেও চায় আবার ছাড়তেও চায় না, বাট মানে কেমনে ম্যানেজ করতো। তো আমি কমু যে যারা প্রবলেম হইতাছে যেমন হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে, তো সাডেনলি তো এটা ছাড়া ইম্পসিবল, কারণ এটা একটা হ্যাবিট বানাই লিছে। তো হে কি করে করতে পারে যে এটা লিমিট করে নিতে পারে, প্রতিদিন একটু একটু কমাই নিল, প্রতিদিন একটু একটু কমাই নিল, হে দেখলো যে কোন জায়গায় এর টাইমটা ইউজলেস যেতেছে, মানে কোনো মিনিং নাই। যেমন আমি বই রয়েছি, এই বইয়ে একটা জিনিস দেখতে যেটা আমার লাইফের লোক রিলেশন নাই, যেমন এমন আমার লোক অনেক সময় হয়েছে যে আমি বইয়ে রয়েছি, আমি একটা রিল দেখতেছি, ওই রিলটার মধ্যে একটা গেম চলতেছে, তো গ্রাফিক্স কার্ড টেস্টিং হয়ে যাচ্ছে, গ্রাফিক্স কার্ডে কত এফপিএস হইতাছে আমি এটা দেখতেছি, আমার পরীক্ষার আগে কোনো মিনিং নাই। আবার অনেকের এটা হইতাছে যে আইএস এর ইন্টারভিউ নিতেছে, আইএস এর ইন্টারভিউ তারা নিতেছে যারা বিটেক বা অন্য একটা আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি শেষ, তো হে ডিগ্রি মানে হেরা যে ইন্টারভিউ নেই কেমনে নেই, তো এটার লোক আমার কোনো মানে পরের দিন এক্সামে কোনো রিলেশন নাই। তো এমন জিনিসে মানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। টাইম ওয়েস্ট করলে এমন জিনিস যেটা তোমার মানে এনজয়মেন্ট হইতেছে, এনজয়মেন্ট বলতে যেমন কোনো হইতে পারে তোমার কোনো একটা শো থেকে, যেমন অনেকে সারেগামা দেখতে ভালো পায় বা ইন্ডিয়ান আইডল, তো এটা কিছুক্ষণ টাইম লিমিট, তারা এমনি শোটারে বানায় যে প্রতিদিন বা প্রতি উইকেন্ডে শোডায়, যে টাইম যদি নষ্ট না হয়, বা তুমি প্রতিদিন তোমার টাইম, তুমি যদি গেমিংও করো, অনেকে লিমিটেড গেমিং করে, তো গেমিং করলে তুমি টাইমটা লিমিট করলে যে তুমি প্রতিদিন ধরো না 1 ঘন্টা গেম খেলবে, তো এমন হতে পারে যে তুমি পুরো দিনই 1 ঘন্টা গেম খেললা, তো 1 ঘন্টা যদি তুমি কনস্ট্যান্ট গেম খেলো, তো ওইটারে ছাড়া অনেক কঠিন হইব, কারণ তুমি 1 ঘন্টা গেম খেলার পরে তোমার একটা রেসিডুয়াল এফেক্ট থাকবে যে আর একটু খেলে লাইতাম। তো আমি কি কম এটার মধ্যে তুমি স্লট ডিভাইড করে নাও, যে তুমি এখন 20 মিনিটস খেললা, আবার পড়লা 3-4 আওয়ার্স, ওইটা একটু রেস্টের সময় আবার 20 মিনিটস খেললা, এরপর আবার মানে এমনি ম্যানেজ করো। মানে বেসিক্যালি তো রুটিনের সবটা পার্ট হইতে হইব, এমন না যে আমি গেম খেলতেছি মানে সারা দিন ধরে গেমই খেলতেছি, রাইট, ঠিক আছে, পড়াশোনা করবি সঙ্গে সঙ্গে অন্য কিছু করার লাগবে, ঠিক আছে। বা ধর রিলেশনশিপ এমন একটা জিনিস যেটা ওপেনলি সবাই কয় না, ঠিক আছে। আর আমি ফিল করি যে আমি নিজেরও দেখছি, আমার বন্ধু বান্ধবরা দেখছি, স্টুডেন্টরাও দেখতেছে, যে অবভিয়াসলি এটা এমন একটা জিনিস যেটা স্টুডেন্টরা ফেস করতেছে, রাইট, প্যারেন্টসরা খুলে কইতে পারে না, বা কোন বন্ধু বান্ধবরা হয়তো কইতে পারে, বাট টিচাররা খুলে কইতে পারে না, ঠিক আছে। তো দিস সামথিং যেটা বদার করে, ঠিক আছে। আর তুই এমন একটা ফেজে আসলি এট সাম পয়েন্ট, তো মানে এমন অনেকেরই আমি শুনছি, বা আমার লোকে যেটা একটা হালকা এক্সপেরিয়েন্স আসলো, তো আমি কমু যে আমি আমার প্যারেন্টসের লোকে শেয়ার করে দিয়েছি বেসিক্যালি। তো আমি প্যারেন্টসের লোকে শেয়ার করার আমি কি দেখছি যে মানে অনেকটা এনজাইটি কমে গেছে, প্যারেন্টসের লোকে শেয়ার করলে দরকার আছে এই জিনিসটা। তো প্যারেন্টসের লোকে যদি ওপেন হয়ে থাকো, অবভিয়াসলি এনজাইটি কমবে। দ্বিতীয় কথা হলো ওই টাইমের মধ্যে এমন হইতো যে আমি অনেক সময় দেখতাম যে মোবাইলে মেসেজটা আইলে আমি সিন করছেনি, মানে বেসিক্যাল থিংস, রাইট। কিন্তু এরপর এখন এমন যেমন হইছে যে রেজাল্ট ডাউনের পরে এমন অনেকে মেসেজ করে আমি সিন করি না। তো তোর এই জিনিসটা আগে কইছিলাম যে এখন ক্যারিয়ারে ফোকাস কর, এই সব জিনিস নিয়ে অনেক সময় বের থাকে। এটাই তো মানে আমি কইবো যে 11-12 টাইমটা না, কলেজে ঠিক আছে, বাট 11-12 তো মানে অবভিয়াসলি টাইমটা না। একটা স্ট্রিম লইলে ঠিক আছে, তুমি এরপর তোমার মানে তুমি তো কলেজে গেছো, তো রাইট, তুমি এটার লগে এটা ক্যারি করতে পারবে। আর তুই মানে একটা পয়েন্টের পরে তুই হালকা ম্যাচিউরড হয়ে যাবি, যে তুই পড়াশোনাটাকে ম্যানেজ করতে পারবি। এটাই। আর কলেজের পরে এত হাই লেভেল কম্পিটিশনও থাকে না, রাইট। কলেজ যাওয়ার পরে কম্পিটিশনটা একটু নেমে যাবে, ঠিক আছে। সবাই নিজের পেসায় পড়ে, কম্পিটিটিভ এক্সাম অসম্ভব কম্পিটিশন, অবভিয়াসলি, ঠিক আছে। তো অবভিয়াসলি এই টাইমটা তো একদমই নাই এসবের লিগা। তো আরেকটা মানে আমি কমু যে তোমার যদি মনে হয় যে মানে এটা ছাড়া ইম্পসিবল বা হইতেই পারে, মানে অনেক দিনের ফ্রেন্ডশিপ বা কিছু এমন রিলেটেড না, তো আমি কমু যে এই সিচুয়েশনে তোমরা মানে নিজের স্টাডির উপরে ফোকাস করো, বা কথা বলে স্টাডি রিলেটেড, মানে যে দুজনের যদি কনস্ট্রাকটিভ মিউচুয়াল বেনিফিট যদি দুজনের যদি কনস্ট্রাকটিভ বিষয় হয় যে আমার লিগা হের ক্ষতি না হয় বা হের লিগা আমার ক্ষতি না হয়, তো কনস্ট্রাকটিভ হইলে লাভ হবে, দুজনেরই অ্যাডভান্টেজ হবে। পরে তো রেজাল্টের পরে তোমরা আবার কন্টিনিউ করতে পারবা ইফ ইউ ওয়ান্ট। তো এটাই ঠিক। তো তুই যেমন খুলে তুই তোর প্যারেন্টসের লগে খুলে শেয়ার করে দিছিস, তো আমারও মনে হয় তোর প্যারেন্টস ডেফিনেটলি প্রত্যেকটা ভালো স্টুডেন্টের রেজাল্টের পিছনে প্যারেন্টসের অনেক কন্ট্রিবিউশন থাকে। তোর প্যারেন্টসের কেমন কন্ট্রিবিউশন আছে তোর রেজাল্টের পিছনে? তো মানে আমার তো মানে দুজন প্যারেন্টসই পুরো ফুল কন্ট্রিবিউট আসলো, মানে যেমন আমার যেই মেইনের কিছুদিন পরেই
যেই মানে কিছু ফার্স্ট অ্যাটেম্পটে কিছুদিন পরে বাবা ট্রান্সফার হয়ে গেছিল। আচ্ছা। তো বাবা ট্রান্সফার হয়েছিল বিলোনিয়াতে। আচ্ছা আচ্ছা। তো এরপর তো যদি বাবা বিলোনিয়া যায় তো আগরতলা থেকে বিলোনিয়া আপ এন্ড ডাউন করা দিয়েছি না প্রতিদিন। আর আমিও যদি আগরতলা যাই তো ওইখানে নেট কেমন থাকবো, ইন্টারনেট অনলাইন ক্লাসেস বা এখানে অফলাইন ক্লাসেস সিচুয়েশনস কেমন হইব, প্লাস স্কুলে আসা মেইন সেটেলমেন্টের মাঝখানে শিফটটা অনেক ডিফিকাল্ট। বোর্ড আসলো 12 এর, তো ওই মানে ট্রানজিশনটা ইজি আসলো না। তো তখন বাবা কি করছে, বাবার মা ডিসাইড করছে যে এই টাইমটাই বাবা লিভ লিয়ে নেবে পুরো। আচ্ছা, মানে এরপর পুরো এই টাইমটাই বাবা লিভে আসলো, মানে আপ টু মানে আচ্ছা মানে 4-5 মান্থস এর মতো যে অ্যাডভান্স অবধি কিছুদিন মিডলে আবার জয়েন করছিল, বাট এই টাইমের মধ্যে পুরো বাবা লিভে আসলো যে আপ আনটিল যে অ্যাডভান্স না হয়ে যাক। এরপর যে অ্যাডভান্স রেজাল্টের পরে এখন যখন বাবা জয়েন করে লিছে, তো এটা তো আমার কাজও শেষ, কারণ আমি বলে দিয়েছি হিউজ কন্ট্রিবিউশন এটা। ঠিক আছে, বা আমার সময় ধরতে পারো আমার মা যেমন আমার সঙ্গে পুরো দিল্লি গিয়ে আসলো 2 বছর। ঠিক আছে, মানে অবভিয়াসলি একটা স্টুডেন্টের, তুই প্রত্যেকটা ভালো স্টুডেন্ট সবার রেজাল্টের পিছনে গার্ডিয়ানের কন্ট্রিবিউশন অসম্ভব বেশি। ঠিক আছে, আচ্ছা। তো এবার তুই প্রিপারেশন শুরু করলি 11 এ সাপোজ, ঠিক? 11 এর দেখলি বিশাল সমুদ্র সিলেবাস, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথস হোক, 10 অবধি আমরা শুধু সায়েন্স আসলো, সায়েন্সের এতই পার্ট আসলো না, এখন ডিভাইড করে দিয়েছে। আর ডিভাইড করার পরেও অসম্ভব সিলেবাস, কেমিস্ট্রিরও 3টা পার্ট, ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক, ঠিক? ফিজিক্সের অনেক পার্ট, মেকানিক্স, স্ট্যাটিক্স, থার্মোডাইনামিক্স, প্রচুর। তো একটা ট্রেন্ড আমি যেটা দেখলাম, ট্রেন্ড না একটা সিম্পটম করতে পারো, যে জাস্ট যখন 11 উঠে স্টুডেন্টরা বায়োলজি সিম্পল লাগতেছে, ঠিক আছে, কেমিস্ট্রিও হালকা হালকা পারতেছে, ফিজিক্যালি একটু টাফ লাগে হয়তোবা, ঠিক আছে, ইনঅর্গানিক হয়তোবা ঠিক আছে মনে থাকতেছে, কিন্তু ফিজিক্সটা খুব বেশি টাফ লাগে, স্পেশালি যখন যারা নিটের দিকে পড়তেছে। আচ্ছা, তো কি হয় যে মানে আমরা ব্রেনটা ক্যালকুলেশনস ইন্টারপ্রেট করতে একটু ডিফিকাল্ট হয় ব্রেনের লেগে। যেমন বায়োলজি বা কেমিস্ট্রি কিছু এসপেক্টেড মেমোরাইজেবল, এই চাইল্ডটারে মুখস্থ করে নিতে পারবে, কিন্তু ফিজিক্সের মধ্যে কি হয়, এর কনসেপ্ট বুঝতেই, হে যদি কনসেপ্ট না বুঝে পারতো না। আর প্রথমে যখন আইছে হে দেখবো যে ভেক্টর, এই ভেক্টর বুঝতেই এর টাইম লাগবে, কারণ হে দেখতেছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা ভেক্টর, একটা স্কেলার, দুইটা দুই রকম, মানে এই বেসিক সেন্সটাই এর মানে রিলেটিভ লগে ডিফারেন্ট। আর ওইটার মধ্যে কি তাছে সেন্স করতে পারতেছে না যে কি হইতাছে আসলে, কারণ হের তো কোনো এক্সপেরিমেন্ট নাই না। প্রথমেই যখন আইছে যে কেমনে এটা হইতাছে, এই ভেক্টর টেডার লগে লাইক গিয়া কেমনে, মানে ভেক্টর এডিশন, হে কেমনে বুঝবো যে এটা পিছনে এটা লাগতেছে, এটা তো লাইক কনভেনশন। এক্স্যাক্টলি। তো এটার মধ্যে কি হয়, যেমন আমরা প্লাস শিখছি, তো প্লাসও তো আমরা কোয়েশ্চেন করছি না যে প্লাস ক্যারি করি, 5 + 3 80 ক্যারি, তো ওইটার একটা কনভেনশন এর মানতেই। তো এটা ওই কনভেনশনের আগে লয়ে যাইতে হবে। হে যদি তখন বেসিক কোয়েশ্চেন করে যে এটারে এমন ক্যারি, তো হে সব জায়গায় আটকাইবো, তো হে আটকাইতে পারতো না। তো যে জার্নিতে মেইন ইম্পর্টেন্ট হলো আমরা কিছু জিনিস বা নিটেও আমরা কিছু জিনিস অ্যাজিউম করে লিখি যে এটা ট্রু, এটা ট্রু কইরা যে আমরা পরে মানে আগাইলাম যে এটার বেসড উপরে যে এই ফর্মুলাটা আছে থিওরাম। তো আমরা যদি বেসিক এক্সিস্টেন্সরি কোয়েশ্চেন করি তো হেললেই কোয়েশ্চেন মানে প্রবলেম হবে। একটা জিনিস করে যে ছোট বাচ্চারা শিখাইতে অনেক ইজি হয়, হ্যাঁ এটাই, কিন্তু বয়স্করা শিখাতে অনেক মুশকিল হয়, কারণ এরা কিছু প্রি অ্যাজিউম জিনিস নিয়ে আয় যেটা লেগে এরা মানতে রাজি হয় না। হ্যাঁ এটাই, ঠিক আছে। তো সেম জিনিসই বলতে পারো, ভেক্টর শুরুতে দেখাই যেটা কইলে একদম ট্রু, দেখাই হয়তো ভয় পায় জায়গা যে এমন কিল্লে হইতাছে, কিল্লে করো, ঠিক আছে। তো কিছু বেশি জিনিস মানানো লাগবে, ঠিক। সিমিলার তুই একটা যেমন করলে ভেক্টর সঙ্গে একটা দিছে ক্যালকুলাস, শুরুতে ক্যালকুলাস দেখে মানুষের কাপড়ে জায়গা যে ডিডিএক্স করতেছে, কিল্লে করতেছে, আবার ইন্টিগ্রেশন এটাই কিল্লে করতেছে, ঠিক আছে। তো এই ফিল্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অবভিয়াসলি যদি ভেক্টর আর ক্যালকুলাস স্ট্রং না হয়, ফিজিক্স তো অটোমেটিক্যালি উইক থেকে যাবে। হ্যাঁ, আর ফিজিক্সের ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়াল অনেক পার্ট তো কেমিস্ট্রি তো লাগবে, ফিজিক্যালি হেয়ার ক্যালকুলেশনস লাগবে, তাহলে পারতো না, লাগবে ডেফিনেটলি। এটাই। আচ্ছা, তো আজকের পডকাস্টটা মোস্টলি একটু কেমিস্ট্রি ওরিয়েন্টেড থাকবো। আচ্ছা, নেক্সট আর পডকাস্ট আইবো উদিত অনির্বাণ হেরালের লগে অর্কদীপ তার লগে আইবো পডকাস্ট হবে। তো এর মধ্যে আস্তে ফিজিক্স বা ম্যাথস ডিসকাস করব। ঠিক আছে, তোর লগে কেমিস্ট্রি করতেছে, কারণ ঠিক আছে স্কোর কেমিস্ট্রি অনেক বেশি আসলো, তোর যদি মনে ফিজিক্স বা ম্যাথস কিছু অ্যাড অন করবি ডেফিনেটলি করিস। বাট স্টুডেন্টরা আমি এখন অনেক রিভিউ পাইছি, এর লিগে আমি কেমিস্ট্রি বেস করতেছি। আচ্ছা, ঠিক আছে। অনেকে কয় কেমিস্ট্রি পারতাছি না, কেমিস্ট্রি কেমনে করুম, ঠিক আছে, কেমিস্ট্রি নাম্বার উঠতাছে না, ফিজিক্সে তো উঠতাছেই না, কেমিস্ট্রিতে উঠতাছে না, ঠিক আছে, বায়োতে তো উঠতাছে, কিন্তু কেমিস্ট্রি চাইতেছি না, স্পেশালি ফিজিক্যাল কেমিস্ট্রি। আচ্ছা, তো ইনিশিয়ালি যখন তুই উঠছিলি, তুই স্টার্টে মূল কনসেপ্ট ফেস করছিলি বা অ্যাটমিক স্ট্রাকচার ফেস করছিলি, তো স্ট্র্যাটেজি কি আসতো টুয়ার্ডস ফিজিক্যাল কেমিস্ট্রি? আচ্ছা, তো ফিজিক্যাল কেমিস্ট্রি সাবজেক্টটা বেসিক্যালি হালকা ফিজিক্সের মতোই। তো ফিজিক্স আর কেমিস্ট্রি মানে মিক্স টাইপ হইতে পারে আমরা। তো সবাই মূল কনসেপ্ট দিয়ে শুরু করতে হবে। তো মূল কনসেপ্ট ছাড়া তো অন্য চ্যাপ্টার হয়ে পড়া হইব। অর্গানিক এখন মূল কনসেপ্টের মিক্সড কোয়েশ্চন আয়, তো হে মূল কনসেপ্ট দিয়ে যদি শুরু করে, তো এখানে মিনিমাম 15 to 30 ডেজ এমন রেঞ্জে পড়ানো হয় মূল কনসেপ্ট, যেখানে আমরা ইল্ড বা স্টোইকিওমেট্রি কিছু বেসিক কোয়েশ্চেনস আমরা দেখি। তো এরপর এটার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কোপ আপ করে নেয় যারা একটু যারা নলেজ আছে বেসিক্যালি। কিন্তু মেইন প্রবলেমটা হয় যখন হলো অ্যাটমিক স্ট্রাকচারে কোয়ান্টাম মডেলে।
হে কোয়ান্টাম মেকানিক্সে বুঝা নাকি হইতাছে, কারণ যখন হেরে কো হয় এগেইন আমি এটা কইলাম যে হে অ্যাজিউম করতে পারে না, হে বুঝতে পারে না যে স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটা কিটা, তো হে বুঝেই না যে একলা ভেরিয়েবল কি দিতেছে, তো বেসিক্যালি তখন প্রবলেমটা হয়। তো এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পরেই আরেকটা এবারে থার্মোডাইনামিক্স। কারেক্ট। থার্মোডাইনামিক্স ফিজিক্সে যদি এর বেসিক স্ট্রং থাকে তো হে অবভিয়াসলি কেমিস্ট্রি পারবে, কিন্তু ফিজিক্স যদি এ না পড়ে তো হে পুরো কনফিউশন লেগে যাবে যে এনথালপি কিটা, এন্ট্রপি কিটা, কারণ হে চোখে এন্ট্রপি দেখতে পারতাছে না, না হে চোখে এনথালপি দেখতে পারতাছে, হে বুঝতাছে না। তো এগেইন হের মানে ফিজিক্সে যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে আবার গ্রাফটি, যেমন পিভির গ্রাফটি, চার্লস ল, বয়েলস ল, তাইলে হের হেল্প হইব। এরপর এটার পরে যেমন থার্মোকেমিস্ট্রি, এটা আরেকটু ডিফারেন্ট, মানে এটার মধ্যে ডিফারেন্ট ধরনের রিঅ্যাকশন হলো, রিঅ্যাকশনের তোমার দিকে হলো এনথালপি অফ ভ্যাপোরাইজেশন বা এটা ডিফারেন্স। এরপর এটার পরে এরপরে 12 এর বেসিক্সে যেমন এরপরে ইলেকট্রোকেমিস্ট্রি, তো ইলেকট্রোকেমিস্ট্রি তো আরো ডেঞ্জারাস, তো এর থার্মোডাইনামিক্স জানতেই হবে, এর গিভস ফ্রি এনার্জি ইকুয়েশন না জানলে মানে ইলেকট্রোকেমিস্ট্রি কিছু করতে পারতো না। তো ফিজিক্যালটা আমার অনুযায়ী বেসিক্যালি ইন্টারলিঙ্কড, হে মোল জানতেই হবে, মোলের পরে অ্যাটমিক স্ট্রাকচার জানতেই হবে, এরপর জানি না এর থার্মোডাইনামিক্স না জানলে ইলেকট্রো ধরতে পারতো না। তো সব ইকুয়েশনে মিক্স থাকে। তো আর কিছু কিছু চ্যাপ্টার ফিজিক্যালও আছে যেটি ইন্ডিপেন্ডেন্ট, তো ওইটি যদি করে লাই তো স্কোরিং হয়ে যাবে। যেমন সলিড স্টেট, এটা পুরো ইন্ডিপেন্ডেন্ট, এটা মধ্যে কোনো রিলেশন লাগে না কিছু। সলিড স্টেট আর সলিউশনস, এটার মধ্যে কোনো মানে কিছুই নাই, হে নিজে নিজে করে নিতে পারবো। কিছু অ্যাসপেক্টে অ্যাটমিক স্ট্রাকচারও ইন্ডিপেন্ডেন্টলি করা যেতে পারে, কারণ এটার মধ্যে মোল কনসেপ্ট এমন কিছু লাগে না। তো এই দুই তিনটা চ্যাপ্টার করে নিলে মানে বেনিফিশিয়াল অনেক। ফিজিক্যালে তুই কি বই করছিলি আপনি? ফিজিক্যালে আমি একটা বই আসলো অক্ষয় চৌধুরী, অক্ষয় চৌধুরী আসলো, আর ওইটা আসলো নিটের লিগা নাকি জেইল লিগা? না জেইল লিগা, নিটের লিগা আমি কোনো নরেন্দ্র আবাস্তি ইজ দ্য বেস্ট। নরেন্দ্র আবাস্তি যদি হে করে আর এনসিইআরটি এর বেসিক্সে ফলো করে, নিটে মোর দেন এনাফ। কারণ নিটে এনসিইআরটি এর বাইরে মানে সেম টু সেম নিউমেরিক্যাল তো অবভিয়াসলি আইতো না, কিন্তু এনসিইআরটি এর বাইরে ফর্মুলার উপরে কিছু হইতো না। হ্যাঁ, একটা জিনিস আমি দেখছি জানোস না, একটা জিনিস আমি দেখলাম যেটা স্টুডেন্টরা ক্লাস নোটস পড়তাছে, আচ্ছা ভিডিও লেকচার দেখতাছে, কিন্তু নিজের থেকে যে বই পড়ার হ্যাবিটটা এটা গেছে। ঠিক আছে, যেমন অর্গানিক সবাই কই যে আমি মেকানিজম দেখতাছি, কিন্তু নিজে বুঝতে পারতেছে না কিল্লে কইতাছে মেকানিজমটা। আচ্ছা আচ্ছা, এমন কিল্লে কাজ করতেছে, আমি এটা কিল্লে কি এখানে করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার যদি মনে হচ্ছে সেম ডাউটটি আমিও ফেস করছিলাম যখন আমি প্রিপারেশন করতেছিলাম। ঠিক আছে, আমার জিনিসটা গেছিল বই রিডিং কইরা, কোন একটা ভালো রিডিং বা রাইটারের বই পড়া। ঠিক আছে, তো তোর কি মনে হয় এটা কি ইম্পর্টেন্ট না তুই ইডি ছাড়াই করছিলি কিছু? না, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে যেই রিলেটেড তো মেকানিজম মাস্ট, মানে যেই মেন্স এখন মেকানিজম এর বেস্ট কোশ্চেন আয়। আর নিটেও আমি কমু যদি হের মেকানিজম জানা থাকে হের কোশ্চেনটা তাড়াতাড়ি সলভ হবে, কারণ এমনি মেমোরাইজেশন করলে বুঝ দিইব যে হে মানে যখন হে নরমালি মেমোরাইজ করতেছে তো হের কাছে কিছু টেকনিক শিখাই দিছে টিচার বা কোন জায়গা থেকে, যে তুমি যখন 3 ডিগ্রি দেখবা তখন এটার জায়গায় এটা রিপ্লেস করে দিবা, বা 2 ডিগ্রির মধ্যে এমন হইব, তো হে কি করতেছে মেমোরাইজ করতেছে। তো হের এটা একটা টাইপ হচ্ছে 2 ডিগ্রি হলে এমন 3 ডিগ্রি হলে এমন, তো ওইটার মধ্যে চান্স কি আছে ভুলো না। এক্সাম্পলে হে যদি ভুলে যায় কনফিউজ লাগাইলে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বনের মধ্যে কোনটা কোনটা, তো হের গেল এই নাম্বারটা। কিন্তু যদি এই মেকানিজম জানা না থাকে তো হের এটা না মনে থাকলেও করে দিতে হবে কোশ্চেন। এটা কি নিটের লিগা না জেইল লিগা? শুধু নিটের লিগা হবে কম, কারণ নিটের মধ্যে যদি 10টা কোশ্চেন আয় অর্গানিকের, 10টা না বেশি আয়, যদি 10টা কোশ্চেনও আয় আমি ধরলাম, তো 60টা কোশ্চেন এমন যে মেকানিজম ছাড়া হবে, কিন্তু 3টা বা 2টা কোশ্চেন এমন থাকবে যে আমাদের মেকানিজম জানতে হবে বেসিক্যালি। তো এটাই। বা তুমি যদি অ্যাট লিস্ট ক্লাস নোটসও পড়ো, তোমার সঙ্গে এনসিইআরটি পড়ানো লাগবে, কারণ স্টুডেন্টের এনসিইআরটি অনেক ইগনোর করে, মনে করে শুধুমাত্র ক্লাস নোট দিয়ে লেগা এনসিইআরটি ইজ দ্য গড বুক এটা ফলো করতেই হবে নিটের লেগা, নাইলে মানে। আর নিটের মধ্যে কেমিস্ট্রিতে স্কোরিং, তো এটার মধ্যে যদি স্কোর কমে জায়গা তো অবভিয়াসলি সিলেকশন বলে দেবে। কারেক্ট। ইনঅর্গানিক কেমন লাগতো? ইনঅর্গানিক, আচ্ছা ইনঅর্গানিক কিছুটা বায়োলজির মতো লাগতো, মানে বোটানি টাইপ, মানে যেটার মধ্যে কোনো মানে আমি কোনো কিছু মিল্লা পাইতাম না আর কি, যে এখান থেকে এটা কেমনে আইতাছে কিটা অর্গানিজমের পুরো মানে অ্যাটাকটা কইতাছে যে ইলেকট্রন ডেফিশিয়েন্ট বা ইলেকট্রন রিচ, তো অবভিয়াসলি ইলেকট্রন রিচ দিব, তো কিছু থিওরি আসলে না বুঝা যাইতাম। বাট ইনঅর্গানিক এমন কিছুই নেই। যেমন আমরা দেখি যে কোন একটা জিনিসের যদি PCl3 লগে রিঅ্যাকশন হয়, একটা প্রোডাক্ট আইতাছে, আবার PCl5 লগে রিঅ্যাকশন হয় আরেকটা প্রোডাক্ট আইতাছে, তো ওইখানে এটা মানে হে বুঝতাছে না Cl3 আর Cl5 কি ডিফারেন্সটা। আর এটা এই লেভেলে এটা বোঝানো এত স্কোপ নাই, কারণ যদি আমি সব রিঅ্যাকশনটা বুঝতে যাই তাহলে তো আমার ইনঅর্গানিকই পুরো এলিমেন্টাল শেষ হয়ে যাবে। তো আমি কোন এলিমেন্ট 12 এ ইনঅর্গানিক লাইক তুমি প্রতিদিন নোট বানাও, নোটটা মুখস্থ করতে থাকো, ইনঅর্গানিকে বোঝানো কিছু নাই। কেমিক্যাল বন্ডিং বোঝানো আছে, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস অবভিয়াসলি বোঝানো আছে, বাট এরপর যে চ্যাপ্টারটি তো মেমোরাইজেশন, তুমি রিঅ্যাকশন কত মানে বুঝবা এটাই। আমি যেমন করতাম, আমি হাত দিয়ে রেখে রেখে ডেইলি সকালে লিখতাম, শুধু প্রত্যেকটা রিঅ্যাকশন লিখতাম আমি। যে ডেইলি করছিলাম আমি তো বেশি রিডিং পড়ছি আমি, বাট মেজর আমি এনসিইআরটি বেস আসলাম, যে এনসিইআরটি সব পড়ালাম যা আসলো, কোন কোন থেকে সব কিছু পড়ালাম। ঠিক আছে, নিটের লিগা আমি কোনো জেডি লিগা দরকার নেই। হ্যাঁ, এনসিইআরটি মোর দেন এনসিইআরটি মাস্ট। আর জেইল লিগা তাও সবটি না, কিছু আছে জেডি লাগে।
আর অনেকে কি করে Qualitative. এনসিআরটি এর একটা ল্যাব ম্যানুয়াল আছে হুম। যেমন সল্ট অ্যানালাইসিস হুম। এটাই পড়ে না পড়ে জেনারেল জায়গা তো হে সিলেবাসে যে সল্টটি আছে এটাই কভার করতেছে না যেটা সিলেবাসে না এক্সট্রা এটাই স্টাডি cover করতেছে তো এটার কোনো কোনো meaning মানে হয় না। মানে ফালতু টাইম ওয়েস্ট হ্যাঁ এটা সবচেয়ে বেশি টাফ ফিজিক্সে কোন পার্টটা লাগতো? ফিজিক্সে সবচেয়ে বেশি টাফ আমার লাগতো ওয়েভ এসএচএমআর ওয়েভস আচ্ছা মানে এই টপিকটা অ্যাকচুয়ালি কি হতো যেমন মেকানিক্স আমরা যখন পুলিটুলি দেখি তো এটা আমরা রিয়েল ভিজুয়ালাইজ লাইফে করা যায় দেখুন যায় কিন্তু ওয়েভস আমরা তো দেখতে পারি না রাইট Correct, আর এসএচএম correct. মানে ঠিক আছে হারমোনিক মোশন আমরা দেখি পেন্ডুলামের বাট এটা ফিল করা কঠিন আর এসএচএম এর মধ্যে ফিজিক্সের লগে ম্যাথমেটিক্যাল স্কিলস অনেক ভালো হইতো ওইটার মধ্যে ফেজারের differential মধ্যে equation বাইর আছে, করুন অনেক তো কিছু। ওইটার লেগা এসএচএম একটু চাপ হইতো আর ওয়েভস আমি কমপ্লিটলি ইগনোর করেছি আচ্ছা আমি শুধু ডপলার এফেক্ট করছিলাম কিন্তু ডপলার এফেক্টও যে অ্যাডভান্স একটা কোশ্চেন দিছিল প্যারাগ্রাফে তো আমি এটা দেখছি না যে ডপলার এফেক্ট আমি এটা পারতাম বলে বাট আমি ইগনোর করেছি তো এটা কিছু কিছু এমন টপিক আসলো তুই যদি কভার করছিলি না ঠিক আছে তুই সাইডে দিছিলি হুম। তো তোর কি মনে হয় তোর লেগে বেনিফিশিয়াল হইছে নাকি করলে হয়তো আরেকটু বেটার হইতো না, মানে ডেফিনেটলি করলে তো বেটার হইতো obviously, মানে- আমি কোনো হ্যাঁ। নিটের লিগে সব করা মাস্ট হুম কারণ সবের থেকেই আইবো হ্যাঁ। নিটে তো কিছু এমন আর নিতে না। 4 মার্ক অনেক বেশি হ্যাঁ, ডিফারেন্স ক্রিয়েট করে তো আমি কোনো যে অ্যাডভান্সের লিগা তুমি যদি কোনো টপিক করো তো এটারে একদম গড লেভেল করতে আর কি। মানে এটা যদি তুমি মানে একটু করে ছাইরা দাও তাহলে কি হইবো তুমি কোশ্চেনটা অ্যাটেন্ড করবা কোশ্চেন তো হইতো না ওটা তুমি নেগেটিভ -2 -1 Correct, খাইলে correct. এটার কোনো দরকার নেই হ্যাঁ। তুমি যদি তোমার যদি মনে হয় ইলেকট্রোডাইনামিক স্ট্রং তো তুমি ইলেকট্রো স্ট্রং করো তোমার যদি মনে হয় অপটিক্স স্ট্রং তো অপটিক্স স্ট্রং করো হুম। এরপর মানে তুমি- ফান্ডামেন্টাল খুব স্ট্রং থাকুন লাগবে হ্যাঁ, টপিকটা তো একটা লেভেলের পরে যখন তুমি দেখলা যে অ্যাডভান্সের পিওয়াই কি হয়ে গেছে এরপর তুমি এটা ছেড়ে দাও এরপর এটার উপর আর দরকার নাই যে তুমি অলিম্পিয়াড লেভেলে যাওগা বা মানে এক্সট্রা অর্ডিনারি হাই হ্যাঁ। ডিফারেন্স যেটা আমার লেগে প্রবলেম হয়েছে আমি কিটা করতাম আমার যেমন ভালো লাগতো ইলেকট্রিক কারেন্টের যে টপিকটা আছে বা স্ট্যাটিক্স এর যেটি আর মেকানিক্স এর যে টপিকটা আছে আমি এর উপরে অলিম্পিয়াড লেভেল করে লিখছি কিন্তু অন্য দিক দিয়ে আমার অপটিক্স পুরো ইগনোর তো মডার্ন ফিজিক্স আমার লাস্ট 15 ডেজ আমি দেখি কিছু করছি না যেটা Modern তোর physics- এগেইনস্টে ওয়ার্ক করছে কোন হ্যাঁ। স্ট্যাটিস্টিক্যাল কোশ্চেন আছে হ্যাঁ আই সি না তো তুমি জীবনে করতে পারতে না আনপ্রেডিক্টেবল ফুললি আনপ্রেডিক্টেবল যে কোনটা থেকে যে exactly. আমার সময় আমি পারমুটেশন খুব কম করছিলাম আচ্ছা আর মেইনসে 5টা কোশ্চেন পারমুটেশন আসলো আমার ও তো আচ্ছা যে মানে তুই কোন সময় কইতে পারতি না এক্সামে কমপ্লিট এক্সামে কোন হিতে কোন কোশ্চেন আসবে স্পেশালি নিতে ছাড়তেই পারতি না তুই অ্যাডভান্সে তো আচ্ছা ছাড়লেও যদি করতেছ খুব স্ট্রং করুন লাগবে তো আমি একটা কথা বলবো অ্যাডভান্সের মধ্যে যে ফালতুর মধ্যে অ্যাটেম্প না করতে মানে ধাউকা তো একদমই না কারণ অ্যাডভান্সে কোশ্চেন এমন ভাবে বানানো হয় যে মানে হেরা জানে যে তুমি এটার মধ্যে নেগেটিভ খাইতে পারো অপশনটা আপনি ক্রিয়েট করে খুব নরমাল সাইকোলজি অপশন থাকে না এটা আর মাল্টি ক্যারেক্টার তো মানে পুরা কশন থাকা উচিত দরকার হলে অ্যাটেম্প করার দরকারই নেই কারণ অ্যাটেম্প কইরা যেমন আমি একটা ম্যাথস অ্যাটেম্প করছি ম্যাট্রিক্সের তো আমি কি করছি আমি কোশ্চেনটা পারা কোশ্চেন আমি কি করছি দুইটা অপশন আমি রাইট করে লিখছি 3 নম্বর অপশনটা আমার কাছে টাইম নাই তো আমি চেক না করে এটা দিয়েছি যে আমি ভাবছি যে হয়ে যাবে তো আমি কি ভাবছি যে হইলে তো +4 এখন কি হইছে যে দুইটা স্পিড লেগো ভুলে -2 গাইলেছি তাহলে +2 পার্সেন্ট পাইতাম আমি। তো ওইটাই মানে একদম শিওর আছে অ্যাডভান্স কত 6 7 8 নম্বরের মতো লস পেয়েছে তো মানে র‍্যাঙ্ক কত আরো কত উপরে গেলে অবভিয়াসলি তো এটাই তোর মানে তোর যে অ্যাডভান্সে যদি তোর মনে হয় কিছু টপিক ছেড়ে দিছস ডাজন্ট মিন যে তুই বাকি টপিক যদি পড়ছস এটা বেসিসে কোশ্চেন হইব কারণ অনেক সময় কোশ্চেন মিক্সড আপও থাকে এটা মিক্সড মিক্সড থাকে তুই কাইনেমেটিক্স পড়ছস স্ট্যাটিক্স পড়ছস স্ট্যাটিক্স আর কাইনেমেটিক্স মিক্সড কোশ্চেন আইতেই পারে ঠিক আর আছে তারা এখন যে এডভান্স যে রিসেন্ট ট্রেন্ড তো পুরো মিক্সড কোশ্চেন থাকে সব টপিকস ইন্ডিপেন্ডেন্ট টপিকস খুব রেয়ার যদি ইন্ডিপেন্ডেন্ট টপিকের কোনো কোশ্চেন হয় তো অবভিয়াসলি ওটা ডিফিকাল্টি অনেক বেশি থাকবে কারণ এরা জানে যে একটা কনসেপ্ট শুধু ইম্পর্টেন্ট আর যখন মাল্টি কনসেপ্ট থাকে তাহলে কি তার মানে এরা ডিফিকাল্টি রে কমায় এক্স্যাক্টলি আর যেই হিসেবে এখন টাফ হইতেছে এক্সাম ধীরে ধীরে মানে তোর ইনফ্লেশন এত বেশি হইতেছে র‍্যাঙ্কের তো স্টুডেন্টস হ্যাভ টু প্রিপেয়ার ফর দ্য বেস্ট মানে ঠিক আছে নট দ্য বেস্ট ফর দ্য ওয়ার্স্ট বেসিক্যালি যত খারাপ কন্ডিশন তুমি পড়তে পারো পড়ো ঠিক আছে যত খারাপ প্রিপারেশন করুন যায় প্রিপারেশনের মধ্যে রাখে নিজের প্রিপেয়ার করুন যায় করো অনেকে কি করে না বেসিক্যালি আমি দেখছি যে হয় সবার পারসেপশনের একটা যে তুমি যখন জেল লেখা পড়তেছো সবাই সাজেস্ট করে যে বাকি সব কিছু তুমি ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে গান বাজনা ছবি আঁকা মানে আমিও যখন করতাম প্রিপারেশন আমি যখন গিটার বাজাতাম বা ছবি আঁকতাম অনেকে আমার কইতো যে অক্ষণ এসব না করে 2 বছর পরে করো আচ্ছা ঠিক আছে বাট আমার করতে ভালো লাগতো ঠিক আছে এটা এমন জিনিস আছে যা করলে আমি একটু রিফ্রেশ হতাম কারণ যেই তো একটা খুব বেশি এঙ্গেজিং জিনিস তো না মাঝে মধ্যে ফ্রাস্ট্রেশন হয় ঠিক আছে মাঝে মধ্যে মনে হয় ছেড়া দিই একটু অনুরোধ লাগতো একটু রিফ্রেশমেন্ট লাগে তখন এইসব জিনিস খুব কাজে লাগে ঠিক আছে কিন্তু অনেকে না করে আর তুই এমন একটা এক্সাম্পল যে তুই সবকিছু সঙ্গে দেখাই যেই করছস ঠিক আছে তো তোর কি মনে হয় যে এই যে সাজেশনটা অনেকে দেয় এইসব ছেড়া দাও এটা নেসেসারি সাজেশন নাকি ডিপেন্ডস অন দ্য স্টুডেন্ট তো আমি প্রথম কোন সাজেশন তার থেকে নিতে যারা মানে জীবনে কিছু করছে বা এক্সপেরিয়েন্স আমারও যে বা যারা এই ফিল্ডে করে প্যারেন্টস ঠিক আছে প্যারেন্টস সাজেশন বা টিচার ঠিক আছে বাট
হেলদি সাজেশন না নিলে এটা তোমার এগেইনস্টে কাজ করবে। কারেক্ট, ঠিক আছে, মানে ধরো না যে তোমার কইতেছে জীবনে জেল লিগে প্রিপেয়ার করছ না, ট্রু, তো এই কেমনে বুঝবো যে যেই 2 বছর পরে করতে, Exactly. তো জানি না যে এই দিকে হইছে। আর যখন কথায় যে গান করা বা কোন স্পোর্টসে ইনভলভ হওয়া বা অন্য কোন কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মধ্যে, তো এটা ছাইরা তো কোনো অ্যাডভান্টেজ হইতো না আমার অনুযায়ী। কারণ আনটিল আনলেস তোমার এমন হয় যে প্রতিদিন তোমার পড়ার লিগা তুমি পড়া সাবস্টিটিউট করে ওইটা যেতেছো, দেন ওইটা প্রবলেমেটিক। কিন্তু যদি এমন হয় যে পড়ার থেকে ব্রেক লিয়ে ওইটা করতেছো, দেন এটা প্রবলেমেটিক না, কারণ তুমি তো উল্টা মাইন্ডে রিফ্রেশ করতেছো। যদি এমন হয় যে তুমি 5 ঘন্টা পড়লা, তুমি আধা ঘন্টা কিছু একটা করলা, তো এটার মধ্যে তো কোনো মানে লস নাই, কারণ তুমি যদি আধা ঘন্টা পড়তে, তোমার এমন হতে পারতো যে কোনো মানে গেইনই হইতাছে না, মাথায় কিছু ঢুকতেছে না বা পুরো বার্ন আউট। তো এর থেকে ভালো যে তুমি ব্রেক লয়ে নাও। তো আর সেকেন্ডলি যদি তুমি ব্রেক না নাও, তো এরপর যাই পড়বা তা কোনো মানে মানে রেজাল্ট আইতো না আর কি, পরীক্ষার মধ্যে ডায়লগ তুমি কিছু করতে পারতা না, মেইন কথা এটা ওইটাই। তো আমার একটা টাইম মনে আছে 11-এ তুই মোস্টলি অনেকটা অ্যাংজাইটি দিয়ে গেছিলি, মানে দ্যাট ওয়াজ নট এ ভেরি গুড ফেজ অফ ইয়ার্স, আমার যদি মনে আছে, ঠিক আছে? তো এটা রিজেন্ট থেকে কমফোর্টেবল শেয়ার করে দেখলাম কি হইছিল। আচ্ছা, তো এখন আমার এনজাইটি আছে, আমার এনজাইটিটা মাল্টিফেসেটেড, মানে তখন আমার মনে আছে তুই এটা বুঝতে আমি যেই ছেড়ে দেব, যেই করতামই না, তোর এমন একটা ফেজ আই পড়ছিল। রাইট। তো কি হইছিল যে 11-এ মানে ম্যাথসে আমার একটু ফোবিয়া টাইপ হয়েছিল। আচ্ছা, কারণ তখন বায়োলজির প্রেসারটা আসলো, তো আমি ম্যাথস একদম পুরো আইসোলেটেড করে দিয়েছিলাম। তো তখন আবার বায়োলজি ছাড়া ম্যাথসে আবার আমার, কারণ 11-এর শেষের দিকে, তো আবার বেসিক থেকে ওই কমপ্লেক্স নাম্বার শুরু করা, তো ওই এরপর আবার কোঅর্ডিনেটে আওয়া, তো ওইটা একটু প্রবলেমেটিক আছে। তো অনেকবার মানে তুই কি 11 নিটেল থেকে প্রিপারেশন করতেছিলি? আচ্ছা, তো 11-এ মানে আমি ফিজিক্স কেমিস্ট্রি যেই লেভেল আসলো শুরুর দিকে না? আচ্ছা, বাট ম্যাথস ওয়াজ নট এট যেই লেভেল। তো ওইটার মধ্যে ম্যাথস মানে যেই লেভেল কিনা ম্যাথস আমি করছি না, শুধু বোর্ড লেভেল যা পারতাম। আমার আমি তো 10-এ থাকতে 11-12 এর মোটামুটি বোর্ডে যা সব শেষ ম্যাথস, কিন্তু যেই ম্যাথস তো পুরো ডিফারেন্ট, যেই মেন্স হোক বা অ্যাডভান্স, তো যেই ম্যাথস এর প্রিপারেশন লেভেল আসলো না। তো তখন আমি ভাবছি যদি আমি ম্যাথস কন্টিনিউ করি, তো আইদার ফিজিক্স বা কেমিস্ট্রি কোনো একটা আবার ডাউনগ্রেডে দেব। তো ওই ফেজটার মধ্যে আমার মানে ডেঞ্জারাস এনজাইটি হইতাছিল যে মানে ম্যাথসটা আবার নিমুনা নিতাম না। তখন আমি ডিসাইড করছিলাম যে তাহলে যেই বাদ দিয়ে দিলে ভালো হইব, যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি ভালো, বায়োলজি মেমোরাইজ করে হয়ে যাবো। তো এরপর আবার 1 মাস আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু 1 মাস ম্যাথস করানোর পরে আবার ম্যাথস কন্ট্রোলে আই করছিল। মানে ম্যাথস এমন সাবজেক্ট যদি প্র্যাকটিস করি অবভিয়াসলি কন্ট্রোলে আই। অনেকে ম্যাথস টিপস জায়গা ম্যাথস কেমনে ঠিক করতাম, আমি ঠিক করতাম, আমি সবসময় একটাই आंसर প্র্যাকটিস। ম্যাথসে প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্পই নাই। তো এরপর 1 মাস প্র্যাকটিস করার পর যখন ম্যাথস কন্ট্রোল আইছে, তখন আমি একটা জিনিস কিছু দরকার হলে ফিজিক্স কেমিস্ট্রি 2-3 দিন করতাম না, যখন আমার ভালো লাগতেছে না, কারণ ফিজিক্স কেমিস্ট্রি তো কনসেপ্ট, আমি কনসেপ্ট জানি করে নিতে পারো। কিন্তু ম্যাথস এমন একদিন হইতো না যদি ম্যাথস একদিনও টাচ করছে। এরপর আমি মানে যে 11 এর লাস্টের দিকে থেকে 12 এর যে অ্যাডভান্স অবধি আমি এমন কোনোদিন হইছে না যে ম্যাথস টাচ করছি না, কিছু না কিছু ম্যাথস করছি, তারপরে একটা কোশ্চেন বাট আমি ম্যাথস করছি। আর দরকার আছে ম্যাথসের প্র্যাকটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তো আবার এমনও আছে যে তুই মাঝখানে ওই ফেজটার পরে বাইরে গেছিলি, তোর কুইজে পার্টিসিপেশন, তুই কুইজে অনেক পার্টিসিপেট করো, সবাই জানে তুই খুব অ্যাক্টিভলি ডিফারেন্ট কুইজে, কুইজ স্টার হোক বা ফিট ইন্ডিয়া কুইজে কোনটার মধ্যে গেছিস তুই, আবার জিততে হয়েছিস তুই, ঠিক আছে? তো যেই এমন একটা প্রিপারেশন ফেজ যেখানে অনেক স্টুডেন্টরা বড় বড় ক্যাম্প ছেড়া দেয় জাস্ট বিকজ অফ প্রিপারেশন। আচ্ছা, হ্যাঁ, রাইট। ইনমোর ক্যাম্প ছেড়া দেয় বা কেইউপি এর ক্যাম্প ছেড়া দেয়, এইসব ছেড়া দিয়ে হেরা যে প্রিপারেশন করে যাতে সিলেবাস মিস না হয়, যাতে ক্লাসটি মিস না হয়, ঠিক আছে? কিন্তু এর মধ্যে তুই আই গেস 10 দিন না 15 দিনের দিকে ফিট ইন্ডিয়া কুইজে মনে গেছিলি, তো তোর মধ্যে সাহসটা কোন দিকে আসছে যে আমি যেই ছেড়া দিয়ে এখন ফিট ইন্ডিয়া কুইজে যাবো? আমি কুইজিংটারে মানে এজ এ হবি না লইয়া কুইজিংটারে আমি এমন ভাবে ডিসাইড করি যে মানে কুইজিং এ যদি আমি সাকসেসফুল হই, আমি এটার লগে কোরিলেট করি যে আমি আমার লাইফে সাকসেসফুল হব। আচ্ছা আচ্ছা, তো মানে আমার সেন্স অফ পারসেপশনটা এমন। আচ্ছা, হ্যাঁ। তো ধরুন আমি এমন হতো যে আমি ক্লাস 7-8 এ কুইজিং আমি মানে ক্লাস 5 এর থেকে আমি যেতাম কুইজে মা বাবার লগে। তো ক্লাস 5 এ তখন ত্রিপুরাতে মেগা কুইজ হতো, অনেক আগে থেকে মেগা কুইজ ছিল। তো 5 এ 6 এ যখন যেতাম আমি প্রিলিমস এর প্রতিবার পারফর্ম করতাম বাবার লগে বা মার লগে, একবার অল্টারনেট করে করে। কিন্তু কোনবারই এমন হতো যে 25 আমার স্কোর আই 2 বা 1 10 মাইনাস, বাট সববার করতাম। তো আমি দেখতাম যে কিছু মানে নোন ফেসেস আছে ত্রিপুরার কুইজার, আমি নাম কইতাম না, বাট তারা অনেক সেরা সেরা। তো প্রতিবার তারা দেখতাম স্টেজে উঠতে, তো আমি কইতাম যে এমন কি আছে কুইজে যে তারা পারতেছে আমি পারতেছি না। তো এরপর 7-8 টাইমে যখন ফ্রি টাইম পাই, এই যে অ্যাটিটিউডটা অনেক বেশি ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের লাগি অবভিয়াসলি। তো আমি 7-8 টাইমে কি করতাম যে ফ্রি টাইমে কিছু আছে না, তো আমি কুইজ করতেছি। মানে আমি দেখতে যে মানে এমন কি কান্ট্রি আছে যেটা আমাদের 3টা ক্যাপিটাল, যেমন সাউথ আফ্রিকা 3টা ক্যাপিটাল, বা আমার একটা আসলে যে 9-10 এ আমার সব বন্ধুরা জানতো যে আমি 196টা কান্ট্রির মধ্যে সবটির ক্যাপিটাল জানি। এখনো আছে যে আমার সবটির ক্যাপিটাল আমি জানি, যেমন মানে অনেকটি কান্ট্রি আছে আমি সবই জানি।
তো যেমন চিলের ক্যাপিটাল হলো সান্তিয়াগো, মানে এমন আছে না। তো এই ডিজাইন না তো আমার কি, তো এটা আমি ফ্লেক্স করতাম যে তোরা কেউ পারবি না 196 কান্ট্রি ক্যাপিটাল কইতে বা কারেন্সি কইতে, তো বা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার কি হইতাছে বা স্পোর্ট কইতে, তো তারা কি করতো, তারা তো পারতো না অবভিয়াসলি। তো এখানে আমার একটা ফ্লেক্সিং হইতো বা কনফিডেন্স বুস্ট হইতো। আমি এডমিন রাস্টকে খুব ভালো লাগে, তো আমি দেখতাম যে তারা মুখ কালো হয়ে গেছে বা স্কুলের মধ্যে কোনো ইভেন্টই হতো আমার টাকায় কইতো তুমি কিছু একটা কোয়েশ্চেন করো কুইজিং এর ব্যাপারে। তো এরপর কি হইছে, এমনি আমি কুইজিং আগাইতে আগাইতে ক্লাস 9 আমি গেছি ম্যাথ কুইজে, তখন আমার 25 স্কোর আসলো 8। আচ্ছা, আর যে লাস্ট টিম উঠছিল 16 তারা মনে হয় 13 অর 12। আচ্ছা, তো ওইখান থেকে এরপর আমি 11 এ ডিসাইড করেছি আমি ম্যাথ কুইজে উঠবো। তো আমি পুরো ডিসেম্বর মাস যে প্রিপারেশন লগে লগে আমি এমন আসলে প্রতিদিন 2 ঘন্টা ম্যাথ কুইজ করছি। ম্যাথ কুইজে লেগে ত্রিপুরা মানে যদ্দূর কুইজ দরকার আমি পড়ছি। আচ্ছা, বইটা ফাইনালি আমি স্টেজে উঠছি। তো 11 উঠছিল। হ্যাঁ 11 স্টেজে উঠছি। তো যারা আমি দেখতাম 5 এর থেকে তার লগে আমি স্টেজে আছি। এবার কি হইছে, উঠটা দেখি যে এমন ড্রিম কাম টু টাইপের একটা। তো 16 জনের মধ্যে এবার দেখলাম যে যারা আমি দেখতাম যে ফার্স্ট হয় তারা গেছে আমার পিছনে, আমি পড়তে পড়ছি, তারা 7th এর থেকে গেছে। তো মানে আমি এটা কমু যে হার্ড ওয়ার্ক করলে এমন কিছু নাই যেটা মানে ইম্পসিবল টু অ্যাচিভ। তো এরপর কি হলো যে 11 এ একটা আমরা দেখলাম স্কুলের থেকে আমাদের টিচার ফোন করে বলছে, একজন টিচার যে ফিট ইন্ডিয়া একটা কুইজ আছে। তো আমি প্রথম কইছি আচ্ছা, তো তখন খুব ইন্টারেস্ট আসলো ফিট ইন্ডিয়া কুইজে, মানে স্পোর্টস এর ফিটনেস এর, তো আমার খেলতে ভালো লাগে। তো আমি কি করছি যে এটা লিখে হ্যান্ডেল করছি। তো এরপর আমি আমারে কইছে যে তুমি স্কুলে থেকে পার্টিসিপেট করো, দেখি কি হয় প্রিলিমসে। প্রিলিমস পার্টিসিপেট করলাম, ত্রিপুরা টিম সিলেক্ট হলাম প্রিলিমসে। তো প্রিলিমস এর মধ্যে শিশুপার স্কুল সিলেক্ট হয়েছে আমার যতটুকু মনে আছে ফার্স্ট এডিশনে, মানে যখন প্রথমবার আমি গেছিলাম ওইটার মধ্যে আমার একটা বন্ধু আসলো, হে সিলেক্ট হয়েছিল। আচ্ছা, তো হের নাম শাশ্বত, তো হে সিলেক্ট হয়েছিল মানে প্রিলিমস থেকে আমার স্কুলে। কিন্তু আনফরচুনেটলি শিশুপার সিলেক্ট হয়েছিল, কিন্তু সেকেন্ডে আমি আসলাম না, মানে শিশুপার থেকে একজন সিলেক্ট হয়েছিল। তো 8টা স্কুলের থেকে হে একজন আসলো আর বাকি অন্য স্কুলের থেকে। এবার তার কন্ডিশন আসলো যে তুমি যদি পারফর্ম করতে যাও তোমার দুইজনের টিম ফর্ম করতে হবে। এবার স্কুলের তারা কইছে যে যদি কেউ কুইজে পার্টিসিপেট করে স্কুলের থেকে আরেকজন, তো হে উৎসর্গ করবে কারণ অন্য জায়গায়। তো অবভিয়াসলি আমি নমিনেটেড হয়েছি। তো এরপর হে যেহেতু প্রিলিমস আমার লয়ে আগাইছে, তো হের আমি পুরো স্টেট অফ দ্য আগে ন্যাশনালে হয়ে গেছি, এত মানে সেরা করছি। তো এরপর তো ন্যাশনালে যখন গেছি মানে এক্সাইটমেন্ট কারি হয় যে আমরা টিভিতে স্টার স্পোর্টস তো স্টার স্পোর্টস আমরা দেখলাম যে যতীন সপ্রু মানে তারা অ্যাঙ্কারিং করে তেন্ডুলকরের লগে বা বিরাট কোহলির লগে। তো হেরার সামনে বইয়া যে এপিসোড করন বা এমন স্টার স্পোর্টস এর এত ডেঞ্জারাস জায়গায় স্টুডিওতে মানে এত সেরা বিল্ডিং মানে ইনফ্রাস্ট্রাকচার তারা ওইখানে গিয়ে পারফর্ম করা, তো ওইটা আলাদা রেসপেক্ট আসলো। তো যখন এই ফিট ইন্ডিয়া কুইজে পারফর্ম করে এলাম দেখলাম যে রাজস্থান থেকে অনেক স্টুডেন্ট বাইরে হয় কোটার থেকে, মানে যেই মধ্যে অনেক সেরা সেরা রেজাল্ট অল ইন্ডিয়া র্যাঙ্ক 182 হয়। তো আমি দেখলাম যে আমি রাজস্থান হারিয়ে দিয়েছি। রাজস্থান হেরে গেছে, ত্রিপুরার কাছে, ওয়েস্ট বেঙ্গল হেরে গেছে, এমন করতে হায়দ্রাবাদও হেরে গেছে। তো মানে যেটি বড় বড় সেন্টার আছে মুম্বাইও বাদ হয়ে গেছে, কিন্তু ত্রিপুরা আছে টপ 8 এ, ত্রিপুরা আছে 36 স্টেটস এর মধ্যে। তো ওইটার কনফিডেন্স এই ফিলিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ওইটার কনফিডেন্স আছে যে দিল্লি বাদ, মুম্বাই বাদ, রাজস্থান বাদ, কিন্তু ত্রিপুরা আছে, ত্রিপুরা মেট্রোপলিটন না স্টিল ত্রিপুরা আছে। তো ওইটার মধ্যে যে অ্যাচিভমেন্টটা আসলো, তাহলে আমি এটা আমার মাইন্ডে আসলো যে আমি যদি এটা অ্যাচিভ করতে পারি তাহলে জি অবভিয়াসলি, কারণ তারা এত বড় বড় কনফিডেন্স অনেক বেশি, এত বড় বড় স্টেট ফ্যাসিলিটি পাইয়া যেত তারা বাদ হইছে। তো আমি অবভিয়াসলি আমি অ্যাচিভ করতে পারলাম জি অবভিয়াসলি এর থেকেও ডেঞ্জারাস, বাট আমি এটাও করতে পারবো কারণ কনফিডেন্স মি। তো এরপর ওইটার থেকে অনেক বুস্ট পাইছি, আইয়া উল্টা প্রিপারেশন অনেক হেল্প হইছে। এক্স্যাক্টলি ওই ফেজটাতে আরামসে ওভারকাম করতে পারছস। ইনফ্যাক্ট তুই যেটা কইলি, আমি যখন কলেজে যাই এই বছর আমি শুনলাম যে আমার কলেজে 8 জন ত্রিপুরা। আচ্ছা ঠিক আছে, আমি যখন আসলাম আমার কলেজে আমার ব্যাচে 2 জন আসতো ত্রিপুরা শুধু, এই বছর 8 জন। তো কেউ জন কিছু ভালো জিনিস করতেছে, আমার কেউ কয় আচ্ছা ত্রিপুরা থেকে একটা ছেলে আছে খুব ভালো করতেছে, আমার জুনিয়রের ব্যাপার, কিন্তু আমার সামনে ত্রিপুরা কাউ চিন্তাই না। আমি যখন ত্রিপুরা থেকে মানুষের কইতে কোন জায়গায় আসে মানে কোন জায়গাতে, ঠিক আছে। তো যখন এই জিনিসটা আয় না, যখন শুনি যে ত্রিপুরা থেকে ভালো করতেছে, সবাই জানতেছে ত্রিপুরার ব্যাপারে, তখন এই সেন্স অফ প্রাউড অনেক বেশি হয়। এর লেগে আমারও হয়তো লেগে মোটিভ যে যত বেশি ত্রিপুরার মানুষ আইআইটিতে যায় তত বেশি আমার ভালো লাগে। উল্টা আমরা অ্যালুমনি কালচার এক্স্যাক্টলি এটাই চাই যে ত্রিপুরা যাতে আরো অনেক বেশি স্টুডেন্ট আইআইটি যায়, এইমস যায়, যাতে অনেক বেশি যেতে পারে। ঠিক আছে, তো অবভিয়াসলি তোর কুইজ অনেকটা ভালো রোল প্লে করছে তোর এই জিনিসটা ওভারকাম করার জন্য। যেমন এখন আমি আইআইটি দিলে যেমন আমার অ্যাডমিশন অবভিয়াসলি 28, তো আবার রেজিস্ট্রেশন 29, তো আমার ফিট ইন্ডিয়ার কুইজ মানে স্টুডিওতে রেকর্ডিং শুরু হবে 23 থেকে। তো আমার আইআইটি দিল্লিতে যাওয়ার যতটুকু নেক্সট মানে এক্সাইটমেন্ট আছে, আমার কুইজে যাওয়ার এক্সাইটমেন্ট বেশি অবভিয়াসলি। মানে কুইজিংটা মানে আমি ছোটবেলা থেকে ড্রিম চলতেছে, হবি মানছি না, এটা মানে আমি পার্ট অফ লাইফই মানছি আমার। আচ্ছা মানে যেমন আমরা ভাত খাই, ভাত ছাড়া থাকতে পারি না, জল খাই, তো কুইজিং আমি কুইজিং ছাড়া থাকতে পারতাম না বেসিক্যালি, এটা এমন আর। তো
তুই দিল্লি যাওয়ার পরে দেখবি আরো কত বেশি এক্সপোজার হবে যখন তুই কুইজ ক্লাবে ঢুকবি, ডিফারেন্ট আইএম বা বাকি আইটিজ এর মধ্যে যাবি, তখন আলাদা কালচার অ্যাক্টিভিটি। ঠিক আছে, মানে কুইজিং ইজ সামথিং যেটা তোর শেষ হতো না, কুইজ জিনিসটা শেষ হতে চলতে থাকবো, তো তোর ক্যারিয়ারের কুইজ চলতেই থাকবে। তো শেষ করার আগে কিছু পার্টিং মেসেজ তোর জুনিয়রের লিগা যারা নেক্সট ইয়ার বইব, পার্টিং মেসেজ এজেন্ট কিছু জিনিস যা তুই ভুল করছস যেটা তুই চাস না তোর জুনিয়ররা করুক, বা এমন কিছু সাজেশন যা তুই হয়তো আর একটু বেশি সময় থাকলে করতে পারলি। আচ্ছা, ঠিক আছে, কি করবি তোর জুনিয়ররা? বেশি সময় থাকলে এটা মানে অনেকের মনে হয় যে টাইম যদি আরেকটু থাকতো, মানে পরীক্ষার পরে মনে হয় যদি আরেকটু টাইম থাকতো, তো এটা জীবনে শেষ হতো না। এর যদি 5 বছর হতো এর মনে হয় আরেকটা ইয়ার থাকলে লাভ হতো ডেফিনেটলি। তো আমি কমু যে যেটা করতেছ এটার মধ্যে ব্যস্ত, মানে তোমার একটা ফেভারিট সাবজেক্ট যদি থাকে ওইটা চুজ করে এটা দিয়ে আগাও। আর যদি এমন হয় তিনটাই ভালো লাগে তো আরো ভালো, যে ইকুয়ালি তিনটা ইম্পর্টেন্ট, তো এটা রিয়েলি হয়, তো এমন হয় না। যদি হয় তাহলে তিনটাই আগাও। আর নিটের লিগে আমি কমু যে এনসিআরটি রে মানে গড বুক হিসেবে করতে, মানে এনসিআরটি রে কোনো সময় ইগনোর না করতে। আর সিলেবাসে কিটা থাকে মানে টাইমে রিভাইসে সিলেবাসটা দেখা করতে আর কি। আর ডিস্ট্রাকশনস এর লিগে কমু যে ডিস্ট্রাকশন আইবো, এটারে মানে ম্যানেজ করতে হবে, মানে কমপ্লিটলি ইগনোর করতে পারতা না। তুমি যদি কমপ্লিটলি ইগনোর করতে যাও উল্টা ওইটা ডিস্ট্রাকশন হয়ে যাবে, মানে সারাক্ষণ ওইটা মাথায় চলবে যে আমি তো ডিস্ট্রাকশন ইগনোর করতেছিলাম কি হইব, বা তোমার সঙ্গে ফোমো ফিল হইব যে তুমি সবার থেকে আলাদা হয়ে যাচ্ছো, আইসোলেটেড হইতাছো। তো এটাও আমি সবসময় কই যেই এমন একটা জিনিস তোরা অনেক কিছু শেখায়, কেমনে ডিসিপ্লিন থাকতে হইব, কেমনে আমি নেগেটিভ জিনিসটা ইগনোর করে পজিটিভ জিনিসে ফোকাস করুম, লেস ইম্পর্টেন্ট জিনিসটা বাদ দিয়া প্রায়োরিটাইজ কেমনে করুম আমি আমার মোর ইম্পর্টেন্ট জিনিসটা। তো অনেক কিছু শিখাবো আমি। এখন এটা তুইও ফেস করবি, আমি কলেজে যে এক্সপেরিয়েন্সটা, আমার যখন কোনো পরীক্ষা এসে সবসময় মনে করতাম যেই টাইমে যদি প্যারা থাকে কখনো পারবো করতে আমি। আচ্ছা, ঠিক আছে, এক্স্যাক্টলি এই জিনিসটা তুই দেখবি যে থেকে অনেক কিছু ইন্সপিরেশন নিবি যখন ক্যারিয়ারে অন্য কিছু করবি আরো তুই। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখিস। আর প্লাস জুনিয়ররা এই জিনিসটা কমু বা যারা কন্ডিশন ল্যাপের করব যে এই জার্নিটা স্ট্রেসফুল না নিয়ে এনজয় করতে। কারণ আমি কালকে একটা স্ট্যাটাস দিছি এক্সপোজ হতে বা যে আমরা বন্ধুরা এখনো যখন বই আমরা যেই নিয়ে গল্প করি, তো যেই আমার একটা জার্নি এই গল্পটা থাকা জায়গা ফ্রেন্ড সার্কেল অনেক বেশি ইম্পর্টেন্ট তো জার্নির লিগা। তোরা হয়তো ফ্রেন্ড সার্কেল আসলো, তোরা এখনো হয়তো যারা যেই রিসার্চ অঞ্জলি মানুষ তোরা একটু গিয়ে আসছিস। ঠিক আছে, তো ফ্রেন্ড সার্কেল অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এমন কিছু সময় আয়ে যখন তোরা একটু ফ্রাস্ট্রেটেড থাকোস, মার্কস কম আছে, মক টেস্টে কমে গেছে, কেমনে বুস্ট করতে হইব, বন্ধুরা অনেক হেল্প করে তখন। ঠিক আছে, তো এটাই কমু। আর অল দ্য বেস্ট। তোর লোক দেখা হতো না, আমি এরপর যারা শিখাতেও যাইবি কখন কলেজে, তো ভালো করে কলেজে কর, যেই স্বপ্নরা আছে এটার লিগা খাটতে থাক। এমএনসি তে হিউজ অপরচুনিটিস, আর যা তুই ভাবতেছস যে ক্যান্সার ফিল্ডে কিছু করার লিগা, আলটিমেটলি তোর গোল যেহেতু এটা, তো খাট ভালোভাবে এটার লিগা।